নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি মাছ মাংস না থাকে আর যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তাহলে এই রেসিপি রান্না করেই কিন্তু সকলের মন জয় করে নিতে পারবে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই মজাদার রেসিপিটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলু দুটোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা যদি গ্রেট না করে আলু হাতে মেখে নিতে চাও, সেক্ষেত্রেও কিন্তু মেখে নিতে পারো। তবে খেয়াল রাখতে হবে আলু মাখার সময় আলুর মধ্যে যেন বড় বড় টুকরো না থাকে, একটু মিহি করে মেখে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। আমি এখানে প্রথমে 4 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। তবে খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু ডিম আর আলুর স্বাদটা নষ্ট হয়ে যাবে, শুধু বেসনের স্বাদটাই পাওয়া যাবে। তাই পরিমাণ মতন বেসন ব্যবহার করলেই কিন্তু চলবে। 4 টেবিল চামচ বেসন দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে মেশানোটা খুব বেশি হাতে প্রেসার দিয়ে মেশাবো না, হালকা করে একটু এইভাবে বাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি সব কিছুকে বাইন্ড করছি। এইভাবেই কিন্তু মাখাটা মেখে নিতে হবে। মাখাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার পুরো মাখাটাকে একটা সাইডে নিয়ে নেব। এবার এই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে হাতে চাপ দিয়ে দিয়ে একটা ডিমের মতন শেপে গড়ে নেব। ডিমের মতন শেপ করার সময় কিন্তু বেশ অনেকক্ষণ হাতে চেপে চেপে গড়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো গড়া হবে। আমি এখানে একটু বড় বড় সাইজ করে ডিমগুলো গড়ছি, তবে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন সাইজে তৈরি করে নিতে পারো। দেখো এইভাবে একটু চেপে চেপে ডিমগুলোকে গড়ে নিতে হবে। সমস্ত ডিমগুলো গড়ে নিয়েছি। 4টে সেদ্ধ ডিম আর 2টো সেদ্ধ আলু দিয়ে আমি এখানে মোট 10টা ডিম গড়েছি। এবার ভেজে নেওয়ার পালা। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম আঁচে একটা পিঠ ভালোভাবে ভাজা হতে দেব। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করলে কিন্তু ছেড়ে আসতে পারে, তাই এক পিঠটা একটু ভালো করে ভাজা হলে তারপর হালকা হাতে ওলট পালট করে দেব। উল্টে পাল্টে ডিমগুলোকে লালচে করে ভেজে নেব। সমস্ত ডিমগুলো উল্টে দেওয়ার পর সমস্ত পিঠগুলোকেই বেশ লালচে করে ভেজে ডিমগুলো তুলে নিয়েছি। এবার এই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর নিয়েছি থেতো করা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা।
দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 6-7 কোয়া রসুনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ লালচে হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তরকারিতে সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম আরও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা ভালো মতন কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে কষানো যায় তাহলে কিন্তু খুব ভালো মতন কষানো হয়। দেখো আমাদের মশলা কষানো একদম রেডি। এবার জল দিয়ে দিলাম। যেহেতু ভাজা ডিমগুলো ঝোলে দেব তাই কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে, তা না হলে কিন্তু ডিমগুলো পুরো ঝোলটা টেনে নেবে, কোনো গ্রেভি পাওয়া যাবে না। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠলে 3-4 মিনিট রান্না করে নেব, যাতে গ্রেভির কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। প্রায় 2-3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার আগেই কিন্তু গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ ডিমগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। যেহেতু আলু আর ডিম দেওয়া আছে, ভেতরটা কিন্তু খুবই নরম, তাই কিন্তু বেশিক্ষণ গ্রেভিতে ফোটালে ডিমগুলো ভেঙে যেতে পারে। সমস্ত ডিমগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। মিনিট খানেক মতন একটু রান্না হতে দেব। মিনিট খানেক পর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। হালকা হাতে ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের আজকের রেসিপি একদম রেডি। গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি। বাড়িতে যদি ডিম কম থাকে তাহলে এই রেসিপি তৈরি করলে পুরো পরিবার কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। এই ডিমের রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।